ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে দ্রুত পদত্যাগের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ফেড চেয়ারের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত। একই পোস্টে ব্লুমবার্গের একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্তের কথা বলেছেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান। পদত্যাগ নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে বিবিসির পক্ষ থেকে জেরোম পাওয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ফেড চেয়ার বলেছিলেন, প্রেসিডেন্ট বাধ্য করলেও পদত্যাগ করব না, কারণ আইন অনুসারে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করতে পারে না প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউস। 1935 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফেডারেল রিজার্ভের মতো স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে অপসারণ করা যেতে পারে। যদিও বারবারই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করছেন ট্রাম্প। কয়েকজন স্বাধীন নিয়ন্ত্রককেও বরখাস্ত করেছেন তিনি, যা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। 2025 সালের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন, ফেড চেয়ারকে অপসারণের কোনো ইচ্ছা নেই। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে 2017 সালের 2রা নভেম্বরে জেরোম পাওয়েলকে ফেড চেয়ার হিসেবে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করেছিলেন 2018 সালের 5 ফেব্রুয়ারি। 2022 সালে জেরোম পাওয়েলকে দ্বিতীয় মেয়াদে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয় বাইডেন সরকার, যার মেয়াদ শেষ হবে 2026 সালের মে মাসে। নিজের মনোনীত হলেও শুরু থেকেই জেরোম পাওয়েলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। এর মূল কারণ, একাধিকবার ট্রাম্পের নির্দেশনার পরও সুদ হার কমাননি জেরোম পাওয়েল। 1 জুলাই পর্তুগালে কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের এক আলোচনা সভায় জেরোম পাওয়েল বলেছিলেন, ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব না পড়লে ইতোমধ্যে সুদ হার কমানোর পরিকল্পনা ছিল ফেডারেল রিজার্ভের। ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুলটি 2রা জুলাই তার এক্স অ্যাকাউন্টে লেখেন, জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত ও সিনেটে তার বিভ্রান্তকর সাক্ষ্যের তদন্তের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি। তাকে অপসারণের জন্য এসব কারণই যথেষ্ট। গেল সপ্তাহে সিনেটকে জেরোম পাওয়েল বলেছিলেন, ফেডারেল রিজার্ভের সদর দপ্তরের খরচ ও বিলাসিতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অনেক বিভ্রান্তকর ও অসত্য তথ্য রয়েছে।